যাদের জন্য আমরা দিন রাত মেহনত করি ফ্যামিলি সুখে শান্তিতে থাকার জন্য, অনেকে বিদেশ যায়, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য। আজকে আপনি মারা যান, মারা যাবার পরে যাদের সাথে আপনি চলাফেরা করতেন, আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, হয়তো তারা আপনাকে যেখানে নামাজ পড়ে ঈদগাহে পর্যন্ত নিয়ে যাবে, অনেকে এই সময়টুকু পর্যন্ত পাবে না। সে এত ব্যস্ত হয়ে যাবে তার নিজেকে নিয়ে। আপনি মারা গেছেন, আপনার লাশটা কাঁধে করে সে ঈদগাহ পর্যন্ত নিতে পারবে না। অনেকে হয়তো ঈদগাহ পর্যন্ত যাবে, আপনার জানাজাটা পড়বে, পড়ার পর সে বাড়িতে ফিরে আসবে। কিন্তু দুনিয়াতে যখন আপনি কল করতেন, ফোন দিতেন, সে তখনই আপনার জন্য ছুটে চলে যেত। কিন্তু যখন আপনি মারা গেলেন, সব পর হয়ে গেল। সব কি হয়ে গেল? সব পর হয়ে গেল। যারা একটু বেশি আপন, আপনার ফ্যামিলির, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, যারা একটু বেশি আপনজন, হয়তো তারা কিছুদিন আপনাকে স্মরণ করবে। ছেলে হয়তো 2-3 দিন আপনার কবরের পাশে যাবে, বাবা যেহেতু মারা গেল। কিছুদিন পর ছেলেও আপনাকে ভুলে যাবে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নিয়ম রীতি। আমরা সবাইকে ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের আখিরাতের ফিকির করতে হবে। আখিরাত কিভাবে আমার সুন্দর থেকে সুন্দর হয়। দুনিয়ার সুন্দরের জন্য আমরা অনেক চিন্তা ফিকির করি। আমার ঘরটা সুন্দর লাগবে, আমার পরিবেশটা সুন্দর লাগবে, ঘরের ভিতরে ফ্রিজ লাগবে, ঘরের ভিতরে এসি লাগবে, ঘরের ভিতরে বিভিন্ন আইটেমের জিনিসপত্র লাগবে, ঘরটা সুন্দর করে সুখে শান্তিতে থাকার জন্য, তাই না? সাধারণ দুনিয়ার অল্প কিছুদিন হায়াতের জীবনকে আমরা সুখ শান্তিময় করার জন্য আমরা অনেক কিছু করি। আর অনন্ত সীমকাল, যেখানে শুরু আছে শেষ নেই, কবরের জীবন, হাসরের জীবন, আখিরাত, এই যে অনন্ত সীমকালের একটা জীবন, ওই জীবনকে শুরু করার জন্য, ওই জীবনকে সাজানোর জন্য আমাদের প্রস্তুতি এখান থেকেই নিতে হবে, দুনিয়া থেকেই